আজকে আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক শিখব। কম্পাউন্ড ইন্টারেস্ট মানে হচ্ছে তোমার সুদটা আসলের সাথে যুক্ত হয়ে যাবে নির্দিষ্ট সময় পরে, আবার সেই সুদের উপরও সুদ পাবে। তা এই কম্পাউন্ড ইন্টারেস্টের বেসিক একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার n। এটা পার অ্যানাম বা বার্ষিক বললে, আচ্ছা এখানে কম্পাউন্ডেড অ্যানুয়ালি বললে এটা হবে। কম্পাউন্ডেড যদি কখনো হাফ ইয়ারলি বলে, মানে 6 মাস অন্তর অন্তর সুদ আসলের সাথে যুক্ত হচ্ছে, সেক্ষেত্রে আর বাই 2 করে দিতে হবে, এখানে n এর 2 গুণ করে দিতে হবে। আচ্ছা এবার প্রথমে দেখা যাক প্রথম অঙ্কটা কি বলেছে। 1 নম্বর অঙ্কটায় বলেছে 5,000 টাকা হচ্ছে পি। আচ্ছা রেট অফ ইন্টারেস্ট 10%, আর 3 বছরের জন্য খাটবে। তাহলে এখান থেকে যদি এই সূত্র হিসাবে করি, তাহলে 5,000 ইন্টু 1 প্লাস 10/100 এবার 3, এটা কেটে দিলে 11/10 আসছে। 5 ইন্টু 11 2 1331। তাহলে হলো 6,655 টাকা হচ্ছে আমার সুদ আসল। এবার আমাকে কি বের করতে হবে? সিআইটা বের করতে হবে। তাহলে আমার এই সুদ আসল থেকে আমার যে আসলটা ছিল সেটা বিয়োগ করে দিতে হবে। তাহলে 1,655 টাকা হলো এই উত্তর। কিন্তু এই অঙ্কটা আমরা এইভাবে না করে আমরা একটা অনুপাত পদ্ধতির সাহায্যেও করতে পারতাম। সেটা দেখা অনুপাত পদ্ধতির মাধ্যমে করার জন্য আমাকে কী করতে হবে? এই 5,000 টাকাটা যত বছরের জন্য খাটবে ততবার এই 10% বের করতে হবে। তাহলে 3 বছরের জন্য বলতে, তাহলে 5,000 টাকা 10% কত হবে? 500 টাকা। তার 10% কত হবে? 50। তার 10% 5 টাকা। এইবার মনে রাখতে হবে যে 2 বছরের জন্য আমি এই অনুপাত দিয়ে গুণ করবো 2:1, 3 বছরের জন্য 3:3:1, আর 4 বছরের জন্য 4:6:4:1। এই 4 বছর অবধি জানলেই হবে। এই অনুপাতগুলো দিয়ে গুণ করবো। তাহলে এখানে 3 বছর বলেছে, তাহলে আমরা এই অনুপাতটা কাজে লাগাবো। তাহলে 1,650 টাকা আমরা একবারে ইন্টারেস্ট পাবো। আচ্ছা আচ্ছা একটা কথা বলি, সব অঙ্কের ক্ষেত্রে কিন্তু এই অনুপাত পদ্ধতিটা ব্যবহার করা যাবে না। যদি সবসময় তুমি দেখবে পার্সেন্টেজ খুব সহজে এরকম বের করা যাবে, সেইগুলোর ক্ষেত্রে ব্যবহার করবে, নইলে এই সূত্রটাই অ্যাপ্লাই করবে। 2 নম্বর অঙ্কটা দেখা যাক। তাহলে আমি বেসিক যে সূত্রটা আছে সেটা লিখছি। এখানে বলেছে এই সুদ আসলে 1.44 গুণ হচ্ছে। তাহলে আমি অ্যামাউন্টের জায়গায় লিখতে পারি 1.44। 2 বছরে n এর মান 2। তাহলে এখান থেকে আমি n এর মান স্কোয়ারটা তুলে দিকে এদিকে 1.44 হয়ে যাবে। 144 থেকে 12 হবে, 1.2 হবে। তাহলে r বাই 100 ইকুয়াল টু ইকুয়াল টু 0.2 ইন্টু 100, 20%। তাহলে এখানে সুদের হার আছে 20%। নেক্সট অঙ্কে যাই। আচ্ছা 3 নম্বরের অঙ্কটা দেখা যাক। এখানে বলে দিয়েছে আসলটা বলে দিয়েছে 4,000 টাকা। বছরটা সময়টা দিয়ে দিয়েছে 2 বছর 3 মান্থ। মানে এটাকে আমরা আলাদা করে লিখব 3/12, মানে 1/4। আর তোমার আর বলেছে 10%। সেক্ষেত্রে আমরা অ্যামাউন্টের ফর্মুলাটা কী পাবো? যখনই এরকম ফ্র্যাকশানে ইয়ার থাকবে আর কম্পাউন্ড অ্যানুয়ালি হবে, যেরকম n বছরের জন্য করছিলাম সেরকম ফ্র্যাকশন ইয়ারটার জন্য আরেকটা টার্ম আসবে, এর সাথে ওই a/bটা গুণ হবে, মানে 1/4টা এখানে গুণ হবে, এটাই হবে। তাহলে এখানে এর মান 4,000, 1 প্লাস 10/100, এর মান 2,
আর এটা 1/4। তাহলে 4000 গুণ 11/10 দুবার হবে 41/40 হবে। এটার সাথে পুরোনো দেখে যাচ্ছে, এটা কেটে যাচ্ছে 4000। তাহলে এটার গুণফল হবে 11/121 গুণ 41, এটা হবে 4961। আমরা গুণটা করে নেব। তাহলে কম্পাউন্ড ইন্টারেস্টটা কত হলো? 4961 মাইনাস 4961 টাকা। তোমরা এই সূত্রটা অ্যাপ্লাই করবে যখন কম্পাউন্ডেড অ্যানুয়ালি বলবে, এরকম তোমার মিশ্র ভগ্নাংশে বছর থাকবে, এত বছর এত মাস, তখন তোমরা এইভাবে করার চেষ্টা করবে। আরও পদ্ধতি আছে, তবে আমি এখন এটাই দেখালাম। নেক্সট অঙ্কে চলে যাব। 4 নম্বর অঙ্কে বলছে যে 3000 টাকার পি এর মান 3000 টাকা, আর 10% আর হচ্ছে 10% হারে সিআই বলে দিয়েছে তোমার 993। তাহলে এন কত এরকম বলে দিয়েছে। তার প্রথমে আমরা যদি বড় সূত্রটা ভাবি, অ্যামাউন্ট ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস হাফ টু দি পাওয়ার 100 প্লাস টু দি পাওয়ার এন এরকম আছে। তাহলে অ্যামাউন্টটা হবে পি এর সাথে সুদের সাথে আসলের সাথে সুদটা যোগ করে 3993 হবে, এটা 3000 হবে। আর এটা 1 প্লাস আর এর মান 10 দিয়ে দিয়েছে, এন এর মান জানি না, এই দুটোর মানটাই আমাকে বের করতে হবে। এটার প্রথম ধাপ হচ্ছে আমি এখানে 3993 নিচে 3000টা নিয়ে চলে আসবো। 1 প্লাস আর এটা হয়ে যাবে 11/10 দিবারে। এবার এটাকে তুমি দেখো 3 দিয়ে কাটাকুটি গেলে 1331 হচ্ছে, আর এটা 1000 হচ্ছে। 11/10 টু দি পাওয়ার n, তাহলে এটা হচ্ছে 11/10 কিউব। তাহলে n ইকুয়াল টু 3। এইভাবে আমরা বের করবো। আর যার আইডিয়া আছে সেই অনুপাত পদ্ধতিতে বলেছিলাম 3000 টাকার যদি অনুপাত পদ্ধতিতে করতাম 3000 টাকার 10% 300 টাকা, তার 10% 30 টাকা। এবার যদি 2:1 2 বছর দিয়ে গুণ করি তাহলে তো এটা 630 টাকা হচ্ছে। তাহলে এটা যেহেতু 900 সুদটা বেশি আছে, তাহলে আরেকবার করতে হবে। তাহলে 3:3:1 যখন করছি, ওই 3 বছরের যে অনুপাতটা দিয়েছিলাম গুণ করে দেখো 993 টাকা ইন্টারেস্ট চলে আসছে। তাহলে এন এর মান হচ্ছে 3 বছর। আমি এইভাবেও ভাবতে পারি। নেক্সট অঙ্কে চলে। আচ্ছা, 5 নম্বর অঙ্কটা বলছে বার্ষিক 40% হারে 80,000 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে যদি চক্রবৃদ্ধি ত্রৈমাসিক হয়। কথাটার ইংরেজিতে হচ্ছে ইফ কম্পাউন্ডেড কোয়ার্টারলি, মানে আমি 3 মাস পর পর সুদ পাবো, সেটা আসলের সাথে যুক্ত হবে। এবার এই ক্ষেত্রে একটা কথা বলি, এই যে আমাদের যে সুদের হারটা বলেছে 40%, এই 40%টা হচ্ছে 1 বছর। এটা তাহলে আমি যদি কোয়ার্টারলি পাই, তাহলে আসলে রেট অফ ইন্টারেস্টটা হয়ে যাবে 10% করে পাবো আমি 4 বার। আচ্ছা, তাহলে আরটা আমরা এফেক্টিভ আরটা ধরবো 10%। আমাকে পি বলে দিয়েছে 80,000 টাকা। এবার আমাকে হিসাব করতে হবে যে 1 বছরের বলেছে, তাহলে 1 বছরে আমি কতবার সুদ পাবো। তাহলে যেহেতু এখানে কোয়ার্টারলি বলেছে, তার মানে 4 বার পাবো, 3 মাস পর পর। তাহলে এন এর মান হচ্ছে 4। তাহলে এইভাবে আমি রেট অফ ইন্টারেস্ট আর এনটাকে আমি নিজের মতো করে হিসাব করে নিয়ে তারপর আমি অঙ্কের সূত্রে ফেললেও হবে, অথবা অনুপাত পদ্ধতিতে করলেও হবে। অনুপাত পদ্ধতিতে বলেছিলাম যে এই 4 বার আছে, 4 বার 80,000-এর 10% করতে হবে। তাহলে 80,000-এর 10% যদি করি, তাহলে তোমার প্রথমে হবে 8,000, তার 10% হবে 800, তার 10% হবে 80, তার 10% হচ্ছে 8। এটা হচ্ছে পরপর 4 বার 10% বের করলাম। এবার দেখো এখানে একটা কথা বলি, এই অনুপাতটা যদি গুণ করি, অনুপাতটার গুণ ছিল 4:6:4:1। আমি প্রথমেই লিখে দিয়েছিলাম 2 বছরের ক্ষেত্রে 2:1, 3 বছরের ক্ষেত্রে 3:3:1, 4 বছর 4:6:4:1। কেউ যদি ভুলে যায় মনে রাখবে 2 বছর মানে 2 দিয়ে শুরু হবে, 1 দিয়ে শেষ হবে। 3 বছর মানে 3 দিয়ে শুরু হবে, 1 দিয়ে শেষ হবে। আর এই মাঝখানের টার্মটা যোগ করে এখানে 6 চলে এসছে। আবার এই মাঝখানের টার্মটা যোগ করে এখানে 4 চলে এসছে। 4 বছরটা 4 দিয়ে শুরু, 1 দিয়ে শেষ। তাহলে এইভাবে করলে, তাহলে এখানে দেখো
এবারে সামনে ইউনিট প্লেসে 8 আসছে, তুমি অপশান টেস্ট করতে পারো, একটাতেই 8 আছে, সেটাই উত্তর হবে, তুমি যোগ নাও করতে পারো। 37,128 টাকা আমি সুদ পাবো। তাহলে আবার বলছি, যখনই দেখবে এই কোয়াটা কম্পাউন্ডেড অ্যানুয়ালি, কোয়ার্টারলি, এখন আবার 3 মাস 4 মাস আবার 8 মাস হিসাবে দেয়, তখন তোমরা এইভাবে ইন্টারেস্ট রেটটা হিসাব করবে। এটা কিছুই না, 12 মাসে আমি 40% পাচ্ছিলাম, তাহলে 3 মাসে কত পাচ্ছি সেইভাবে বের করলাম। আর কতবার সুদ পাচ্ছি, 12 মাসের মধ্যে আমাকে 1 বছরে বলেছিল এর মান, কিন্তু আসলে আমি 4 বার সুদ পাচ্ছি, কেন 3 মাস পর পর, এই কারণে। নেক্সট অঙ্কে চলে যাবে। 6 অঙ্কটা বলছে একটি নির্দিষ্ট পরিমাণ টাকা চক্রবৃদ্ধি সুদে, মানে কম্পাউন্ড ইন্টারেস্টে 2 বছরে এত হয়, 4 বছরে এত হয়, তাহলে টাকার পরিমাণ কত বা সাম কত। এই অঙ্কগুলো আমরা সূত্রের মাধ্যমে করব, কারণ তাড়াতাড়ি হবে। মনে রাখবে, যদি কোনো টাকা n বছরে A1 হয় সুদ আসলে, 2n বছরে A2 হয়, মানে তার ডবল বছরেই এরকম থাকে, তাহলে সাম সবসময় A1²/A2 হবে। এটা হচ্ছে শর্টকাট, আমি খুব তাড়াতাড়ি করে করতে পারি। যেমন এই ক্ষেত্রে A1টা বলে দিয়েছে 2 বছরে, যেটা বলেছে 4,500 টাকা বলেছিল হয়েছে সুদে আসলে, আর A2টা বলে দিয়েছে 6,750। কিন্তু আমি ক্যালকুলেশন করবো, which is the এখান থেকে আমরা পেয়ে গেলাম যে আসলটা 3,000। তাহলে যখন n বছরে সুদে আসলে, মনে রাখবে সুদে আসলে, সুদে না, সুদে আসলে টাকাটা এরকম হচ্ছে, A1 হচ্ছে আর তার ডবল বছরে A2 হচ্ছে, তাহলে সাম আমি একবারে এই সূত্রটার মাধ্যমে বের করতে পারবো। চলো নেক্সট অঙ্কে যাওয়া যাক। আচ্ছা, 7এরটা তোমার ইনস্টলমেন্টের অঙ্ক। তার আগে ইনস্টলমেন্টের অঙ্কের আমরা সূত্রটা দেখে নিই। ইনস্টলমেন্ট বাই 1 + r/100, 1 + r/100² এইভাবে চলতে থাকবে। যদি 2 বছর হয় এখানেই চলবে, 3 বছর হলে কিউব হবে, 4 বছর টু দি পাওয়ার 4 হবে। এইটা সমান সমান যেই টাকাটা তুমি ধার নিয়েছো, এটাই হচ্ছে ইনস্টলমেন্টের ফর্মুলা। এই ইনস্টলমেন্টের ফর্মুলায় বসিয়ে দিলেই এই অঙ্কটা হয়ে যাবে। আচ্ছা, এবার ইনস্টলমেন্টের এখানে দেখো, তোমাকে বলে দিই যে তুমি 5,100 টাকা ধার নিয়েছো এবং 2টি সমান বার্ষিক কিস্তিতে পরিশোধ করেছো 4% সুদে না। তাহলে ইনস্টলমেন্টটা আমরা জানি না, এটা 1 + 4/100, এটা ইনস্টলমেন্ট বাই 1 + 4/100² দুবারই নিয়েছো, দুটো কিস্তিতে দেবে। আর পিটা বলে দিয়েছে 5,100। তাহলে সেক্ষেত্রে কী হবে, এটা একটু কাটাকুটি করে নাও। তাহলে I/26/25 ওটা উপরে চলে যাবে, আবার I/26² ওটা আবার উপরে উঠে চলে যাবে। এর নিচে 25² ছিল, সেটা আবার উপরে চলে যাবে। তাহলে এখান থেকে আমি দেখো 25I/26 কমন নিতে পারি, দুটোর মধ্যে যেহেতু আছে, তাহলে এখানে 1 থাকলো আর এখানে 25/26 থাকলো। এইবার আমি আবার ক্যালকুলেশনটা একটু এই দিকটা করছি। তাহলে এখানে কত হলো, এখানে করছি 25I, আচ্ছা তারপরে এখানটা করছি ক্যালকুলেশনটা, এই যে 25I/26 ছিল, আর এখানে 26 51/26 আসছে, এখানে কি কত 5100, 51 এটা 100 হয়ে গেল। তাহলে I = 26 × 26/100/25, এর মান হচ্ছে 4। তাহলে ইনস্টলমেন্টের পরিমাণ হলো, এটা গুণ করে দেখবে, এটা যদি ইউনিট প্লেস দেবে দেখছি 6 6 36 আর 4 6 24 আসবে। তার মানে আমি অপশান থেকে লিখলাম 2704, এটা একটাতেই 4 আছে,
তাহলে এটাই হচ্ছে বার্ষিক ইনস্টলমেন্ট। তোমরা এটা গুণ করে দেখে নেবে।